প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুলাইপাড় উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আশা করছি তোমরা যারা এই মুহূর্তে আমার লেকচারটি দেখছো বা আজকে ক্লাসে যুক্ত হয়েছো সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি আজকের ক্লাসটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সম্পন্ন করবে। আজকে আমি তোমাদের সাথে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ 3 এবং 4 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। সর্বশেষ ক্লাসে আমরা সেট অর্থাৎ 2.1 এর 1 এবং 2 এর অঙ্কগুলো নিয়ে আলোচনা করেছি। কিছু অঙ্ক আমি করে দিয়েছি, কিছু অঙ্ক তোমাদেরকে এসডব্লিউ দেওয়া হয়েছিল। তোমরা অনেকে এসডব্লিউ গুলো করেছো এবং আমাদের গ্রুপে সেন্ড করেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং পাশাপাশি যারা করো নাই, আমি আশা করছি তোমরা অবশ্যই এসডব্লিউ গুলো করে আমাদের গ্রুপে সেন্ড করবে। আমি ক্লাসের শুরুতেই তোমাদেরকে আহ্বান জানাচ্ছি, যারা নিয়মিত আমাদের অনলাইন ক্লাসগুলো করো, যে বাড়ির কাজগুলো দেওয়া হয় তোমরা এগুলো অবশ্যই মনোযোগের সাথে করবে, যাতে করে এই অধ্যায় সম্পর্কে বা অর্থাৎ এই অনুশীলনী সম্পর্কে তোমাদের কোনো সমস্যা না থাকে। যেহেতু করোনা পরিস্থিতির কারণে তোমাদের সাথে আমাদের সরাসরি ক্লাস নেওয়ার সুযোগ নেই, ভার্চুয়াল ক্লাসে তোমাদের যেহেতু কোশ্চেন করার সুযোগ আছে, তাই তোমরা যারা আমার লেকচারটি দেখছো তোমাদের এই লেকচারের উপর কোনো প্রশ্ন বা কোনো অঙ্ক যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করবে। আমি আশা করব নেক্সট ক্লাসে অবশ্যই তোমাদের কমেন্টসগুলোর উত্তর দেওয়ার জন্য। তাহলে চলো শিক্ষার্থীরা, কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের আজকের নির্ধারিত ক্লাসে। তোমরা দেখতে পাচ্ছ আমি 2.1 এর কিছু অঙ্ক দিয়েছি, অর্থাৎ 3 নাম্বার যে অঙ্কটা দেওয়া আছে, দেখো সেখানে কি বলা হচ্ছে। সেখানে বলা হচ্ছে এর মান দেওয়া আছে a = 2 3 4 এবং b = হচ্ছে 1 2 a এবং c = 2 a b হলে নিচের সেটগুলো নির্ণয় করো। অর্থাৎ a b এবং c এর কিছু মান দেওয়া আছে, সেই মানগুলো দিয়ে আমাদের নিচের যে সেটগুলো দেওয়া আছে এই সেটগুলোর মান নির্ণয় করতে হবে। তাহলে যারা তোমরা আমার ক্লাসটি দেখছো, তোমাদের প্রথম কাজ হচ্ছে আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনা এবং আমি যে অঙ্কগুলো যখন সলিউশন করছি তখন মনোযোগ সহকারে দেখে পরক্ষণে তুমি তুলে নিবে। সাথে সাথে তুললে তুমি বুঝতে পারবে না, কারণ আমাদের গ্রুপে এই লেকচারটি থাকবে, এই কারণে তোমাদের পরবর্তী সময়ে তোমরা লিখে নিবে, আগে তোমরা বুঝে নাও। তাহলে চলো আমরা ক নাম্বার অঙ্কটা একটু সলিউশন করার চেষ্টা করি। 3 এর ক। প্রথমে আমরা 3 এর ক হচ্ছে b অন্তর c, তার মানে আগে আমরা মানগুলো দেওয়া আছে b এর মান কত 1 2 a আর c হচ্ছে 2, a, b। তোমরা নিশ্চয়ই অবগত আছো আমাদের সেটের উপাদানগুলোকে অবশ্যই দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখতে হবে আর প্রত্যেকটা উপাদানকে অবশ্যই কমার মাধ্যমে আলাদা করতে হবে। ওকে, তাহলে কি দেওয়া আছে, এই সিম্বলটাকে কি বলে তোমরা নিশ্চয়ই জানো। এই সিম্বলটা দ্বারা বোঝা যাচ্ছে বিয়োগ, অর্থাৎ আমরা বিয়োগ করব b ডিফারেন্স সেট অফ c, নতুবা হচ্ছে b অন্তর c। তার মানে হচ্ছে b থেকে c আমরা বিয়োগ করব। তাহলে দেখো b এর মান কত, b এর মান হচ্ছে 1 2 a এবং c এর মান হচ্ছে 2 a b। এখন বিয়োগ করার নিয়মটা হচ্ছে, অর্থাৎ প্রথম উপাদান থেকে দ্বিতীয় উপাদানগুলো বাদ যাবে আর দ্বিতীয় উপাদানগুলো বাদ যাওয়ার পর যেটা প্রথম উপাদানে থাকবে সেটা হচ্ছে আমাদের বিয়োগফল। তাহলে খেয়াল করো, এখানে আমাদের a আছে, এখানেও a আছে, তার মানে এটা বাদ যাবে। দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, সেটা বাদ যাবে। তাহলে আমাদের এই 2 এবং a বাদ যাওয়ার পর কি থাকে, a থাকে। এটাই হচ্ছে আমাদের পদার্থ বিয়োগফল অর্থাৎ কয়ের আনসার। এটা তোমরা খেয়াল রাখবে যে প্রথম উপাদানের সাথে দ্বিতীয় উপাদানগুলো, অর্থাৎ যেটা থেকে আমরা যেটা বিয়োগ করব সেটার ক্ষেত্রে নিয়ম হচ্ছে যেগুলো
আমাদের যে রাশিগুলো অর্থাৎ যে মানগুলো মিলে যাবে সেটা বাদ দেওয়ার পর যে মানটা থাকবে সেটা হচ্ছে প্রদত্ত বিয়োগফল। ওকে, তারপরে এবার খ নাম্বার দেখো, এই অঙ্কটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এভাবে যত প্রকারের বিয়োগ থাকবে তোমরা একই নিয়মে করবে। এবার আমরা আসি খ কি বলছে দেখো। খ বলছে হচ্ছে এ ইউনিয়ন বি অর্থাৎ এ সংযোগ সেট বি। তাহলে দেখো আমরা লিখবো, দেওয়া আছে এর মান কত, এ হচ্ছে আমাদের 2 3 4, তারপর হচ্ছে বি, বি হচ্ছে আমাদের 1, 2, এ। খেয়াল করো, তাহলে হতে এ সংযোগ সেট বি, তাহলে এ বলতে আমরা এর মান লিখবো 2 3 4 সংযোগ বি বলতে বি এর মান 1 2 এ। তাহলে সংযোগ সেট বলতে কি বোঝায়, যখন আমরা এই অধ্যায়ের বিভিন্ন সংজ্ঞাগুলো নিয়ে আলোচনা করি অর্থাৎ সেটের বিভিন্ন প্রকারভেদ নিয়ে আলোচনা করেছিলাম এবং বিভিন্ন সেট নিয়ে আলোচনা করেছি, তখন আমরা বলেছিলাম যে সংযোগ বলতে বোঝায় অর্থাৎ ইউনিয়ন দ্বারা বোঝাচ্ছে অর্থাৎ যতগুলো উপাদান থাকবে, যেমন এখানে প্রথমগুলো হচ্ছে এ সেটের উপাদান আর দ্বিতীয়গুলো হচ্ছে বি সেটের উপাদান, আর এই সংযোগটা বলতে বোঝাচ্ছে এগুলোকে একত্রিতকরণ অর্থাৎ এ এবং বি সেটের সকল উপাদানকে একত্র করা বোঝাচ্ছে। তাহলে আমরা কি লিখবো দেখো, 1 2 3 4, তারপরে এ। দেখো তো এর উপাদান 2 3 4 2 3 4, বি এর উপাদান 1 2 এ 1 2 এ, অর্থাৎ দুইটা উপাদান আমাদের একত্রকরণ করা হয়েছে। এটাই হচ্ছে আমাদের সংযোগ সেট নির্ণয় করতে হয় এইভাবে। ঠিক একইভাবে যত প্রকারের সংযোগ সেট আছে যেভাবেই থাকুক না কেন তোমরা ঠিক একই ফর্মুলা অর্থাৎ একই নিয়মে করবে। কি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো দুইটা অঙ্ক। তাহলে আমি এই অঙ্কটা একটু মুছে দিলাম। সেটের অঙ্ক তোমরা ক্লাস 8ও করেছো, এই কারণে সেটের সাথে তোমাদের অনেক আগে সাথে পরিচিত, তারপর আবার একটু রিভিউ করলে খুব ভালো হবে। তাহলে দেখো অনেক অঙ্কগুলি তোমরা নিশ্চয়ই পারো। এবার দেখো গ নাম্বার অঙ্ক কি বলা হচ্ছে যে এ সেট সি। তাহলে আমরা একইভাবে লিখবো, দেওয়া আছে এর মান 2 3 4, বলছে এ সেট সি, তারপরে সি লিখবো আমরা। সি মান কত, সি হচ্ছে 2, এ, বি। তাহলে দেখো আমাদের বলছে এ সেট সি, এটা হচ্ছে সেট। এই সেট চিহ্নের মানে আমরা কি বুঝি, সেট মানে হচ্ছে বুঝি আমরা যে সেট গুলো থাকবে তার শুধু সাধারণ সদস্য অর্থাৎ যেটা কমন যাবে শুধু কমনটা হবে। তাহলে আগে আমরা মানগুলো লিখি। এ বলতে এর মানগুলো বোঝাচ্ছে 2 3 4 সেট সেট। সি বলতে আমরা সি এর মানগুলো লিখবো 2 এ বি। দেখো তো প্রথম এর উপাদান এবং বি এর সি এর উপাদানগুলোর মধ্যে কমন উপাদান কোনটা। দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, তোমরা একটু খেয়াল করো, এখানে 2 আছে, এখানেও 2 আছে, এখানে 3 আছে বাট এখানে 3 নাই, এখানে 4 আছে, এখানে 4 নাই। তার মানে কমন শুধুমাত্র হচ্ছে 4। তার মানে এটি হচ্ছে আমাদের প্রদত্ত সেট 2। তার মানে সেট দ্বারা শুধু কমন উপাদানকে বোঝায়, আর যখন ইউনিয়ন হবে ইউনিয়ন হচ্ছে কমন এবং আনকমন অর্থাৎ সবগুলোই হবে। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এবার আসো আমরা 4 নাম্বার অঙ্কটা একটু সলিউশন করি। 4 নাম্বার অঙ্কতে কি বলা হচ্ছে যে এ সংযোগ ফার্স্ট ব্র্যাকেট বি সেট সি। তার মানে দুইটা সেট একসাথে করেছে। দেখো আমাদের তাহলে আমাদের এ এর মান লাগবে, বি এর মান লাগবে, সি এর মান লাগবে।
আমরা লিখে নেই মানগুলো আগে। প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রেই আমি দেখো এখানে কিন্তু মানগুলো দেওয়া আছে, তারপরে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে মানগুলো লেখার উদ্দেশ্য হচ্ছে তোমরা যখন অঙ্কগুলো এভাবে সলিউশন করবে অবশ্যই ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটার ক্ষেত্রে মানগুলো লিখে নিবে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। দেওয়া আছে এর মান 2 3 4, বি এর মান 1 2, এ, সি এর মান কত 2, a, b। তাহলে দেখো আমাদের প্রদত্ত এটা আমরা বের করি একটু, তাহলে a সংযোগ b ছেদ c। তাহলে এটাকে আমরা দুই ভাবে করতে পারি, যদি আমরা একত্রে লাইনে করি তাহলেও হবে, আর যদি আমরা আলাদা আলাদা করে তারপরে করে নেই তাহলেও হবে। তাহলে আমরা শুরুতে আগে b ছেদ c নির্ণয় করি। b ছেদ c যদি আমরা নির্ণয় করি তাহলে কি হচ্ছে দেখো তো, b এর মান কত আমাদের 1 2, a, তারপর ছেদ, তারপর হচ্ছে c এর মান, c হচ্ছে কত আমাদের 2, a, b। তার মানে আমাদের এটার মান হবে, দেখো এখানে a আছে এখানে নেই, এখানে 2 আছে, তার মানে 2 এখানেও আছে এখানেও আছে, এখানে a আছে এখানেও a আছে, তার মানে আমাদের প্রদত্ত কি হবে, প্রদত্ত সেটটা হবে হচ্ছে 2, a। কি বুঝতে পেরেছো তোমরা? ঠিক আগের অঙ্কটার মতোই, শুধু কমন গুলো হবে আমাদের সেটের মান। ঠিক আছে, এবার আমরা পুরোটা লিখবো। দেখো এই অঙ্কটা আমি একটু মুছে দেই। তাহলে আমরা সুতরাং a সংযোগ সেট সি নির্ণয় করি। তাহলে এর পরিবর্তে এর মান কত আমাদের 2 3 4 সংযোগ আমরা b সেট c, এটার মান কত পেয়েছি 2a। তার মানে দেখো সংযোগ সেট আমি কিছুক্ষণ আগেও তোমাদেরকে বলেছি, সংযোগ সেট বলতে বোঝাচ্ছে অর্থাৎ একত্রকরণ, অর্থাৎ যতগুলো উপাদান থাকবে সবগুলোকে একসাথে করা। তার মানে আমরা লিখতে পারি যে 2 এখানেও আছে এখানেও আছে, তাহলে আমাদের একটা লিখলে হবে 2 3 4 a। এটাই হচ্ছে প্রদত্ত আনসার। কি বুঝতে পেরেছো তোমরা? নিশ্চয়ই সবাই অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো, কারণ তোমরা ইতিমধ্যেই সেট সম্পর্কে তোমাদের একটা সম্যক ধারণা আছে, যেহেতু তোমরা 8 থেকে সেটের সাথে সম্পৃক্ত। তাহলে দেখো আমরা মোটামুটি 3 এর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সলিউশন করেছি। 3 এর দেখো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে মেইন বইয়ে আরেকটা অঙ্ক আছে, আমি সেই অঙ্কটা আর করে দিলাম না, অর্থাৎ অম্ম নাম্বার। আমি আশা করছি তোমরা সেই অঙ্কটা পারবে, কারণ প্রায় এটার মতো এখানে হলো যে a সংযোগ b সেট c, আর এটা হচ্ছে এখানে a সেট তারপর একটা সেট দেওয়া আছে, তাহলে তোমরা অম্ম নাম্বার করে নেবে। তাহলে দেখো এবার আমি 4 নাম্বার অঙ্কটা নিয়ে একটু আলোচনা করি। 4 নাম্বার অঙ্কটাতে আমাদের কি বলা হচ্ছে দেখো তো, এখানে সার্বিক সেট এই হচ্ছে হলো সার্বিক সেটের মান দেওয়া আছে, সার্বিক সেটের মান দেওয়া আছে 1 থেকে 7 পর্যন্ত। তারপরে এর মান দেওয়া আছে a হচ্ছে 1 3 5, b হচ্ছে 2 4 6 এবং c হচ্ছে 3 4 5 6 7 হলে দেখো তাহলে আমাদের ক বলছে দেখাও যে a সংযোগ b প্রাইম ইকুয়াল টু a প্রাইম সেট b প্রাইম। তাহলে ক নাম্বার লেফট সাইড আমরা করি, আগে দেওয়া কি মানগুলো একটু আমরা দেখে নেই, যেহেতু প্রথমত হচ্ছে আমাদের বলছে এটা ইকুয়াল টু এটা, তাহলে a আর b দেওয়া আছে। দেওয়া আছে সার্বিক সেটের মান কত 1 2 3 4
5 6 7 তারপরে a এর মান কত 1 3 5 এবং b এর মান হচ্ছে 2 4 6 ওকে আমরা যেহেতু অঙ্কগুলো বলা হচ্ছে দেখাও যে তাহলে আমরা অবশ্যই লেফট সাইড এবং রাইট সাইড করব তাহলে দেখো লেফট সাইড কি বলছে আমাদের a সংযোগ b তারপর হচ্ছে প্রাইম তাহলে আমরা আগে a সংযোগ b আমরা প্রাইম বলতে কি বুঝি অর্থাৎ প্রাইম বলতে আমরা বুঝি হচ্ছে এই যে a সংযোগ b টা আমাদের যে সার্বিক সেট আছে সার্বিক সেট থেকে বিয়োগ হবে তার মানে আমরা আগে এটা যদি বের করে নিই তাহলে আমাদের সুবিধা হবে শুরুতে দেখো আমরা এই সেটটা আগে বের করে নেই a সংযোগ b কি হচ্ছে আমাদের a এর মান 1 3 5 সংযোগ b এর মান কত আমাদের b হচ্ছে 2 4 6 তাহলে দেখো এটা আমাদের কি হবে 1 2 3 4 5 6 তাহলে আমরা যদি এখন এটা করি অতএব দেখো a সংযোগ b প্রাইম তার মানে হচ্ছে সার্বিক সেট থেকে এই সেটটা বিয়োগ হবে সবসময় খেয়াল রাখবে যেখানে a প্রাইম চিহ্নটা থাকে তখন আমরা বুঝে নিব ধরো a পরের অঙ্কটাতে a প্রাইম মানে হচ্ছে কি অর্থাৎ সার্বিক সেট বিয়োগ হচ্ছে a এটা তোমরা সবসময় খেয়াল রাখবে ওকে তার মানে হচ্ছে u এর মান কত আমাদের u a সংযোগ b তাহলে দেখো u এর মান 1 2 3 4 5 6 7 বিয়োগ a সংযোগ b এর মান বের করছি কত আমরা a সংযোগ b এর মান বের করেছি 1 2 3 4 5 6 আমি একটু আগে বলেছি বিয়োগ হচ্ছে কি অর্থাৎ প্রথম যে উপাদানগুলো থাকে প্রথম সেটের উপাদান যেটা থেকে বিয়োগ হবে ওইখান থেকে দ্বিতীয় উপাদানগুলো বাদ যাবে বাদ গিয়ে যেটা থাকবে সেটা হচ্ছে বিয়োগ দেখো তোমরা একটু খেয়াল করো এখানে 1 এখানে 1 তার মানে এটা বাদ যাবে 2 2 বাদ যাবে 3 3 বাদ যাবে 4 4 বাদ 5 5 বাদ কিভাবে 5 থেকে 5 বিয়োগ তার মানে 0 6 6 বাদ তাহলে শুধু বাকি থাকতেছে হচ্ছে আমাদের 7 তাহলে এটা হচ্ছে আমাদের অর্থাৎ ক এর লেফট সাইডের রেজাল্ট হচ্ছে কত 7 তাহলে আমরা কি তোমরা কি বুঝতে পেরেছো এই পাশ না বুঝলে আমি শুরুতেই বলেছি যদি তোমরা কোনো অংশ না বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে অর্থাৎ কমেন্টসের মাধ্যমে আমাকে ইনফরমেশন দিবে ওকে দেখো এবার আমি এটা মুছে ফেললাম তোমরা পরক্ষণে তুলে নিবে তোমাদের আজকের এই ক্লাসটি লাইভে না গিয়ে আমি রেকর্ড করে দিয়েছি যাতে করে তোমরা স্পষ্টভাবে বুঝতে পারো অনেক সময় লাইভ ক্লাসে দেখা যাচ্ছে ঝাপসা আসে অনেক সময় নেট স্পিডের কারণে তোমরা স্পষ্টভাবে লেখাগুলো বুঝতে পারো না আর আরেকটা সুবিধা হচ্ছে তোমরা যখন ইচ্ছে তখনই দেখতে পাবে ঠিক আছে ওকে যারা যারা আমার এই ক্লাসটি তোমরা দেখছো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে অঙ্কগুলো বুঝতেছো কিনা যদি বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে জানাবে আর যদি না বুঝো তাহলে আমাকে অবশ্যই জানাবে তাহলে দেখো আমরা এটা রাইট সাইড করি রাইট সাইড কি আছে আমাদের রাইট সাইড বলা হচ্ছে আমাদের a প্রাইম সেট হচ্ছে b প্রাইম তো আমরা আলাদা আলাদা একটু বের করে নেই তাহলে সরি a প্রাইম মানে হচ্ছে সার্বিক সেট থেকে a বাদ তাহলে কি হবে 1 2 3 4 5 6 7 বিয়োগ a সেটের উপাদান হচ্ছে 1 3 5 কি বুঝতে পেরেছো তার মানে হচ্ছে
135 বাদ যাবে 135, তাহলে আমাদের কি থাকবে 2 4 6 7। আবার বি প্রাইম মানে হচ্ছে বি প্রাইম হচ্ছে আমাদের স্বাভাবিক সেট থেকে ওইটা বাদ যাবে, অর্থাৎ ইউ মাইনাস বি ইকুয়াল টু কি হবে 1 2 3 4 5 6 7। তারপর বিয়োগ করব আমরা হচ্ছে 2 4 6, তার মানে আমাদের কি থাকতেছে 2 4 6 বাদ গেলে আমাদের বাকি থাকবে 1 3 5 7। ওকে, তাহলে দেখো আমরা এ প্রাইম এবং বি প্রাইম এটা আমরা বের করে নিয়েছি। তাহলে আমরা এবার মূল অঙ্কতে যাব। তাহলে দেখো এটা আমি মুছে দিলাম। তাহলে আমাদের মূল অঙ্কটা হচ্ছে সুতরাং এ প্রাইম সেট বি প্রাইম, তাহলে কি দাঁড়াচ্ছে এটার মান কত পেয়েছি আমরা, এটা মান পেয়েছি 2 4 6 7 2 4 6 7 সেট হচ্ছে বি প্রাইম আমরা কত পেয়েছি 1 3 5 7 1 3 5 7। তাহলে খেয়াল করো সেট সেট মানে হচ্ছে কি শুধু যেটা কমন যাবে সেটাই। তাহলে আমরা একটু যদি খেয়াল করি এখানে 2 বাট এখানে 2 নেই, এখানে 4 এখানে 4 নেই, এখানে 6 এখানেও 6 নেই, এখানে 7 এখানে 7। তার মানে আমাদের রেজাল্ট কি হবে, রেজাল্ট হবে আমাদের 7। তার মানে হচ্ছে আমাদের লেফট সাইডের রেজাল্টও কিন্তু 7 এসেছিল। তার মানে আমরা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের কি বলছে দেখাতে, তার মানে শুড শুড অর্থাৎ দেখানো হলো। কি শিক্ষার্থীরা তোমরা অঙ্কগুলো নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখানে 4-এর আমি সবগুলো অঙ্ক তোমাদেরকে করে দিলাম না, 4-এর একটা অঙ্ক করে দিয়েছি, বাকি আরো 3টা আছে। তাহলে তোমাদের এই অঙ্কগুলো তো অবশ্যই করবে। এই অঙ্কগুলো করার পর তোমরা 3-এর অন্য নাম্বার একটা অঙ্ক আছে, এটা তোমাদের জন্য বাড়তি এসডব্লিউ, আর 4-এর আরো 3টা অঙ্ক আছে, ওই 3টা তোমরা অঙ্ক করবে। তাহলে তোমাদের আজকে যেই পড়া সেটা হচ্ছে 3 এবং 4-এর, অর্থাৎ 3 এবং 4 এই সবগুলো অঙ্ক ভালোভাবে করে অবশ্যই আমাদের গ্রুপে তোমরা সেন্ড করবে। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং পড়াশোনার মধ্যেই থাকো। আল্লাহ হাফেজ।